আপনার কোনো কিছু না লিখে পাশ করিয়ে দেওয়া হয়, তখন এই ধরনের তৈরি হয়, বই হয়ে যায় বউ। এই 17 বছর আমরা এই দুঃসময়ের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করা হয়েছে এডুকেশন সেক্টরকে। নৈতিকতা শিক্ষা তো মানুষকে নৈতিকভাবে উন্নত করে, মানুষের চরিত্রকে অত্যন্ত শক্তিশালী করে, কিন্তু শেখ হাসিনা ওটাকে ধসিয়ে দিয়েছে। শুধু প্রশ্নপত্র ফাঁস, প্রশ্নপত্র ফাঁস। এই প্রশ্নপত্র ফাঁসের যারা একটা প্রতিযোগিতা চলেছে, যখন রাষ্ট্র এবং সমাজে নৈতিকতার ধস নামে, তখন সর্বত্রই এটা প্রসারিত হয়, সর্বত্র এটা ছেয়ে যায়। আমরা সেটাই দেখেছি শেখ হাসিনার আমলে। কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না, বাপজানের নাম আর ভাই বোনের নাম ছাড়া আর যেন কোনো ইতিহাস নেই, আর যেন কোনো শিক্ষা নেই। এইভাবে জোর করে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদী দুঃশাসনের রাষ্ট্র তৈরি করেছে। সব প্রতিষ্ঠান তার আত্মীয় স্বজনের নামে, সব কিছু ইতিহাস তার নামে, তাদের নামে। এখন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, কিন্তু যারা হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকেও তো মাথার মধ্যে রাখতে হবে। কোনোভাবেই যেন আপনারা সংস্কার করবেন, করুন, কিন্তু এমন সংস্কার করুন যাতে আর কোনোদিন ফ্যাসিবাদের উত্থান না হয়। সেই ধরনের একটা কিছু আপনার দৃষ্টান্ত স্থাপন করুন। তা না হলে তো আপনার নানাভাবেই তারা মাথা চাড়া দেবে। এখনো চালের দাম কমেনি, চাল তো কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। হয়তো সবজি টবজি এই সময় উঠে, এটা হয়তো কিছুটা দাম কমে এসছে, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন না। এক চালের দাম না কমানোর কারণে, দুর্ভিক্ষ হওয়ার কারণে শেখ মুজিবের পাহাড় সমান জনপ্রিয়তা একবারে ধুলায় লুটিয়ে গেল। এবং তার 75-এর 15ই আগস্টে পরিবার সহ যে এইরকম মর্মান্তিক মৃত্যু হলো, কিন্তু মানুষ কেউ ইন্না লিল্লাহে পড়লো না। এটা আওয়ামী লীগ কোনোদিন বিশ্লেষণ করেনি। কেন পড়লো না মানুষ? যে আমার বাবার রাজত্বে বাংলাদেশ ভালো মতো চলেনি। যদি দুর্ভিক্ষে মানুষ কলা গাছের পাতা, আম গাছের পাতা চিবিয়ে খায়, আর একই সময়ে 32 নম্বর ধানমন্ডিতে সোনার মুকুট পরে যদি ভাইয়ের বিয়ে হয়, এটা মানুষ ভালোভাবে নেবে না। এই বোধ শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাদের ছিল না। যদি থাকতো তাহলে আবার তারা দ্বিতীয় বাকশাল, দ্বিতীয় গণতন্ত্র হরণ এবং দ্বিতীয় তারা 2-0 বাকশাল করে গোটা দেশকে আরেকটি বন্দিশালায় পরিণত করতে পারত না। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বলি, আর যেন কোনো আয়না ঘর না হয়। আপনারা এখন সেই ব্যবস্থা নেননি কেন? যে চালের দামও আপনাদেরকে কমাতে হবে। আপনি জুলাই ঘোষণার কথা বলবেন, আপনি অনেক সংস্কারের কথা বলবেন, কিন্তু মানুষের পেটে ক্ষুধা থাকবে, তখন ওরা ওই ঘোষণা টোষণা কিছু শুনবে না, মানুষ এগুলো শুনবে না। আপনার এটাও কন্ট্রোল করতে হবে, বাজার নিয়ন্ত্রণ করতে হবে, সিন্ডিকেটবাজদেরকে ধরতে হবে, অপরাধীদেরকে ধরতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং সমাজের মধ্যে একটা স্বস্তি আনতে হবে। এবং মানুষ যাতে কমপক্ষে মোটা চাল, মোটা কাপড় পরে জীবন ধারণ করতে হবে, সেই নিশ্চিত দিতে হবে। এটাই জিয়াউর রহমান নিশ্চিত করেছিলেন। এটাই শ্রেষ্ঠ অর্জন জিয়াউর রহমানের। তিনি এই যে করতে চান, যে যন্ত্রপাতি দিয়ে শেখ হাসিনা ফ্যাসিবাদ তৈরি করেছে, সেই যন্ত্রপাতি অর্থাৎ আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে সংস্কার করতে হবে, যাতে তারা যেই হোক না কেন তার উপর যেন কথায় কথায় গুলি না চালায়। এই সরকারকে শটগান, আরে জনতার মিছিল, মানুষের মিছিল নানা কারণেই হতে পারে, সেখানে নানা পদ্ধতি আছে। টিয়ার গ্যাস মারতে পারেন, সেখানে লাঠি চার্জ করতে পারে, কিন্তু মিছিলের আওয়াজ শোনার সাথে সাথেই আপনার শটগান দিয়ে গুলি করবেন? এই 16-17 বছর শেখ হাসিনা বিএনপির কোনো মিছিল, কোনো স্লোগানের শব্দ শুনলেই সেখানে আপনার শটগান দিয়ে গুলি, আর তাতে কত মানুষ যে অন্ধ হয়েছে, কত মানুষের যে পা চলে গেছে, কত মানুষের যে হাত চলে গেছে, কেউ খোড়া হয়েছেন, তার পঙ্গুত্ব বরণ করেছেন, এবং 2 চোখ চলে যাওয়াতে অনেকে অন্ধ হয়ে গেছে। এগুলো নিষিদ্ধ করতে হবে, নতুন করে ঢেলে সাজাতে হবে পুলিশ, তাহলেই হবে আপনার সবচাইতে বড় সংস্কার। আর সংস্কার মানুষের আহারের নিশ্চয়তা দিতে হবে, এবং বিচার বিভাগের স্বাধীনতা এবং সত্যিকারের স্বাধীনতা। একজন নিরীহ মানুষ সে যদি অত্যাচারিত হয়,
তাহলে সে যাতে আদালতের আশ্রয় নিতে পারে, এবং সেই আদালত যাতে কারো রক্তচক্ষু যতই ক্ষমতাশালী হোক না কেন তার কথাই চলবে, এই ধরনের পরিস্থিতির যেন তৈরি না হয়। আদালত একেবারে স্বাধীনভাবে চলবে, এই নিশ্চয়তা দিলে এর চাইতে বড় আর সংস্কার হতে পারে না। আর এগুলো করার জন্য বেশি সময় লাগে না। আর সংস্কার তো একটা ধারাবাহিক প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া। একটা বন্ধ রাখবো একটা করব, এইভাবে হয় না। তো আমরা ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের সমর্থন রয়েছে, এখনো রয়েছে, কিন্তু তারা যদি জনকল্যাণের দিকগুলো বিবেচনা করে দ্রুত গণতন্ত্রের যে যাত্রা, গণতন্ত্রের যে পথরেখা অনুযায়ী পৌঁছানো এবং গন্তব্যে পৌঁছা, এটা নিশ্চিত করতে না পারলে প্রশ্নবোধক চিহ্ন দিনকে দিন